প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদেরকে নাকি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো সময় আবার তাদের কার্যক্রম শুরু করতে পারে। এটা ধিক্কার জানাই, লজ্জা লাগে আমাদের। বিপ্লবী কোন চেতনা এই সরকার এখন আর ধারণ করছে। আমাদের সাথে 1 বছরের ব্যবধানে এই রাষ্ট্র নিয়ে, এই সমাজ নিয়ে একবার ডিসকাস করার সুযোগও এই ছাত্র প্রতিনিধিত্ব হয় না তাদের। আমি বলতে চাই, কোন কোয়ালিটিতে, কোন যোগ্যতায় তারা ছাত্র প্রতিনিধি এখানে হয়েছে? এই জুলাই আন্দোলনে যারা আমাদেরকে শহীদ করেছে, আমাদেরকে বঙ্গুত্ব বরণ করিয়েছে, সে হচ্ছে এই দেশে থেকে আমার ট্যাক্সের টাকা খাওয়া প্রশাসন, যারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এই দেশে। 240 বিলিয়ন ডলার শুধু পাচার করেছে। এরপরে 28 লক্ষ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে। এরকম তাসরুফ করা, বিভিন্ন ধরনের করাপ্টেড, বিভিন্নভাবে এই মানিগুলো তারা বিভিন্নভাবে অ্যাবিউজ করেছে, এই খোঁজ খবরগুলো পাওয়া গিয়েছে। 58,000 কোটি টাকা জব্দ করা হয়েছে। এভাবে আরো কত কোটি টাকার যে হিসেব রয়েছে। তারা উন্নয়নের কথা বলে মানুষদেরকে বোকা বানিয়ে এদেশের মানুষের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব, তাদের বলার শক্তি, কথার শক্তি, তাদের মুভমেন্টের স্বাধীনতা, সবকিছুকে তারা কেড়ে নিয়েছিল এই দানব। আমাদের এই সকল রক্তের বিনিময়ে দানবের বিদায় হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, দুঃখ হয় যখন আমরা শুনি এই দেশের প্রধান ব্যক্তি, প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদেরকে নাকি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো সময় আবার তাদের কার্যক্রম শুরু করতে পারে। এটা ধিক্কার জানাই, লজ্জা লাগে আমাদের। বিপ্লবী কোন চেতনা এই সরকার এখন আর ধারণ করছে। পুনর্বাসনের এক ফর্মুলায় তারা মেতেছে। এখানে ছাত্র প্রতিনিধি কিছু রয়েছে যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ওইখানে গিয়েছে, সেখানে ক্ষমতা একটা মজমা বসিয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের এত রক্ত ঝরলো, আমাদের সাথে 1 বছরের ব্যবধানে এই রাষ্ট্র নিয়ে, এই সমাজ নিয়ে একবার ডিসকাস করার সুযোগও এই ছাত্র প্রতিনিধিত্ব হয় না তাদের। আমি বলতে চাই, কোন কোয়ালিটিতে, কোন যোগ্যতায় তারা ছাত্র প্রতিনিধি এখানে হয়েছে? এরকম ট্যাক্স স্যাক্রিফাইস জুলাই তাদের ছিল, এরকম হাজারো ট্যাক্স স্যাক্রিফাইস আছে। তারা তো এরকম গাড়ি পায় নাই, বাড়ি পায় নাই, আলিশান জীবন পায় নাই। তারা সেখানে গিয়েছিল জুলাই চেতনা নিয়ে, ছাত্রদের প্রতিনিধি হয়ে। যেভাবে ছাত্রদের কথা বলার কথা ছিল, ছাত্রদের সাথে মেশার কথা ছিল, কথা শোনার কথা ছিল, সেই কথাগুলো তারা শুনছে না। তার মানে হচ্ছে তারা ওইখানে গিয়ে শুধুমাত্র ক্ষমতার অংশ হিসেবে রুটিন ওয়ার্কে মেতে উঠেছে, আর মাঝে মাঝে আজে বাজে পাগলের প্রলাপ করে শুধুমাত্র আলোচনায় থাকতে চায়। সামনে নির্বাচন করতে হবে, এই চিন্তায় তারা নিমগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশ গড়ার সেই পরিকল্পনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে চেতনাটা তাদের মধ্যে 24 জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছিলাম। আমরা প্রতিনিধিদের কাছে এখনো দাবি জানাই, অন্য যারা প্রতিনিধি উপদেষ্টায় আসছেন, তারা তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ থেকে সেই প্রতিনিধিত্ব তারা গ্রহণ করেছে। কেউ রাজপথে ছিলেন, কেউ ছিলেন না, কারো মৌন সম্মতি ছিল, কারো আর্থিক সহযোগিতা ছিল, বিভিন্ন ভাবে তারা হয়তো সহযোগিতা করেছে। কিন্তু রাস্তায় থেকে যারা আন্দোলন পরিচালনা করেছিল, যে ছাত্র প্রতিনিধিরা, তাদের চোখে আমরা অনেক স্বপ্ন দেখে, তারা যখন প্রতিনিধিরা ওইখানে বায়াত নিয়েছিল, শপথ নিয়েছিল রাষ্ট্রকে নতুন ভাবে পুনর্গঠনের জন্য, তখন আমরা তাদের চোখে অনেক স্বপ্ন দেখেছিলাম। আমরা আশা করি তারা মানুষকে হতাশ করবে না, তারা কথাগুলো বলবে, তাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ছাত্ররা তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।